আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থীরা, বিশ্বব্যাপী করোনা মহামারীর এই সময়ে তোমরা যে যেখানেই আছো, আশা করি সুস্থ আছো, ভালো আছো, নিরাপদে আছো। রমজানুল মোবারকের এই মাসে তোমাদের প্রতি আমার শুভকামনা উচিত তাই। করোনা মহামারীর এই ভয়াল থাবা আজ যেন পুরো বিশ্বটাকে থমকে দিয়েছে। তেমনি ভাবে আমাদের শিক্ষা কার্যক্রমেরও বেশ বড় রকমের ছেদ ঘটিয়েছে। কিন্তু তোমরা কিশোর, যুবা কিংবা তরুণেরা তো দমবার পাত্র নয়। ঘরে বসে নিরাপদে থেকে বিকল্প উপায়ে তাই এই ক্ষতি পুষিয়ে নেওয়ার লক্ষ্যে তোমাদের প্রিয় প্রাঙ্গণ উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের নবনিযুক্ত অধ্যক্ষ মহোদয়, আমাদের সবার প্রিয় জহুরা আপার সৃজনশীল চিন্তা ভাবনার অনুপ্রেরণায় আজ আমি মোহাম্মদ মাহবুব আলম তোমাদের মাঝে অষ্টম শ্রেণীর বাংলা বিষয়ের নারী কবিতাটি বোঝানোর জন্য উপস্থিত হয়েছি। নারী কবিতাটি লিখেছেন কবি কাজী নজরুল ইসলাম। তিনি আমাদের জাতীয় কবি, বিদ্রোহী কবি। তার সম্পর্কে বলতে গেলে অনেক কিছু বলতে হয়, কিন্তু সংক্ষিপ্ত ক্লাসে এত কিছু বলবো না। শুধু তিনটি কথাই বলতে চাই। তিনি বিদ্রোহী কবি, তিনি অসাম্প্রদায়িক কবি, তিনি সাম্যবাদী কবি। শেষ যে কথাটি বললাম, সাম্যবাদী চেতনায় লেখা তার একটি কবিতা, নারী কবিতা। তোমরা সবাই ভিডিওটি দেখার সময় পাঠ্যপুস্তক হাতে নিয়ে বসবে, তাহলে সুবিধা হবে। কবিতাটি পড়ার পূর্বে অবশ্যই তোমরা শব্দার্থ টিকা, কবি পরিচিতি, পাঠ পরিচিতি এই বিষয়গুলো ভালোভাবে দেখে নিবে, তাহলে কবিতাটি বুঝতে তোমাদের সহায়ক হবে। আমি এবার সরাসরি কবিতায় চলে যাচ্ছি, কারণ 50 মিনিটের ক্লাসটিকে মাত্র 15 মিনিটে আমাকে উপস্থাপন করতে হবে। অনেক সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও আমরা এই দুর্যোগময় সময়ে ক্লাসের কার্যক্রম ধারাবাহিক রাখতে তোমাদের মাঝে উপস্থিত হয়েছি। হ্যাঁ বন্ধুরা, শিক্ষার্থীরা, আমরা চলে আসি কবিতার মাঝে। প্রথম লাইনে বলা হচ্ছে, সাম্যের গান গাই। সাম্যের গান মানে সমতার গান। আমার চোখে পুরুষ রমণী কোনো ভেদাভেদ নাই। কবি বলতে চাচ্ছেন তার দৃষ্টিভঙ্গিতে নারী এবং পুরুষের মধ্যে কোনো পার্থক্য নেই। বিশ্বের যা কিছু মহান সৃষ্টি চির কল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। তিনি বলতে চাচ্ছেন এই জগতে যত ভালো কাজ হয়েছে তার অর্ধেক নারী করেছেন এবং অর্ধেক পুরুষ করেছেন। তিনি আরো বলেছেন, বিশ্বে যা কিছু এলো, পাপ, তাপ, বেদনা, অস্ত্র, বাড়ি,
এখানে তিনি নেগেটিভ অর্থে, নেতিবাচক অর্থে পাপের কথা বলেছেন, তাপের কথা বলেছেন, বেদনার কথা বলেছেন, অশ্রুবাড়ি মানে চোখের জলের কথা বলেছেন। অর্থাৎ খারাপ যা কিছু এসেছে, যার জন্য আমাদের ভোগান্তি হয়েছে কিংবা আমাদের কাঁদতে হয়েছে, সেই জন্য তিনি ইতিবাচক কথা বলার পাশাপাশি নেতিবাচক কথাও বলেছেন। দেখো এখানেও তারা সাম্যতা আমরা দেখতে পাই। তিনি যেমন ভালো কাজগুলোর কথা বলেছেন যেখানে নারী পুরুষের সমান অবদান আছে, ঠিক তেমনি ভাবে খারাপ কাজগুলোর কথা বলেছেন যেখানে নারী পুরুষের একইভাবে সম অবদান রয়েছে। এর পরের চরণে তিনি বলতে চাচ্ছেন যে জগতে যত বড় বড় জয়, বড় বড় অভিযান মাতা, ভগ্নী ও বধূদের ত্যাগে হইয়াছে মহিয়া। অর্থাৎ যত বড় বড় সাফল্য এসেছে পৃথিবীতে, সবগুলোর পিছনেই এই নারী, অর্থাৎ যাকে আমরা কখনো মা হিসেবে পেয়েছি, কখনো বোন হিসেবে পেয়েছি, কখনো বধূ হিসেবে পেয়েছি, তারা মহিমান্বিত করেছেন, অর্থাৎ এটাকে মহান করে তুলেছেন। কোন রণে কত খুন দিল নর, লেখা আছে ইতিহাসে। এর পরবর্তীতেই তিনি কিন্তু বলতে চেয়েছেন যে যে পৃথিবীতে যে ইতিহাস লেখা হয়েছে, সেই ইতিহাসে কোথায় কোন পুরুষ কি অবদান রেখেছে, অর্থাৎ কোথায় কোন পুরুষের রক্তের বদলা অর্থাৎ খুনের দাম দেওয়া, অর্থাৎ তাদের কাজগুলোকে স্বর্ণাক্ষরে লেখা হয়েছে, সে কথা বলতে মানে সে কথা বলেছেন। কিন্তু প্রক্ষান্তরেই দেখিয়েছেন কত নারী দিল সিথির সিঁদুর, লেখা হয় নাই তার পাশে। কিন্তু কত নারী যে তার সিথির সিঁদুর, অর্থাৎ কত নারী যে বিধবা হলো, কত নারী যে কত ভাবে অবদান রাখলো, সে কথা, সেই ইতিহাস কিন্তু লেখা নেই। অর্থাৎ এখানেও অসাম্য দেখতে পেয়েছেন, তাই তিনি সমতার বাণী উচ্চারণ করেছেন। কত মাতা দিল হৃদয় উপাড়ি, কত বোন দিল সেবা, বীরের স্মৃতি স্তম্ভের গায়ে লিখিয়া রেখেছে কেবা। অর্থাৎ কোন ঐতিহাসিক স্মৃতিস্তম্ভে পুরুষদের পাশাপাশি নারীদের অবদানের কথা তেমনি ভাবে লেখা নেই। অর্থাৎ নারীদেরকে এখানে বঞ্চিত করা হয়েছে, তাদেরকে তাদের অবদানের কথা ক্ষুণ্ণ করা হয়েছে, তাদের অবদানকে খাটো করে দেখা হয়েছে, যেটা সমীচীন হয়নি। কোন কালে একা হয়নি কো জয়ী পুরুষের তরবারি, প্রেরণা দিয়াছে, শক্তি দিয়াছে বিজয় লক্ষ্মী নারী। পরের চরণ দুটিতে তিনি বলতে চেয়েছেন যে পুরুষের ইতিহাস লেখা থাকলেও যে পুরুষরা যে কখনো কোনোদিন একা কোনো কিছু জয় করতে পারেননি, অর্থাৎ একা কোনো সাফল্যকে ছিনিয়ে আনতে পারেননি, এর পিছনে যে নারীদের প্রেরণা রয়েছে, শক্তি রয়েছে, উৎসাহ রয়েছে, এটাকে তিনি অস্বীকার করতে পারেননি। অর্থাৎ অস্বীকার করা যাবে না, এটা আমরা এটাকে অস্বীকার করতে পারিনি। একটা বিষয় লক্ষণীয় শিক্ষার্থীরা, আজ থেকে প্রায় 100 বছর আগে তিনি এই কথাগুলো বলে গেছেন, যা বর্তমান সমাজ বাস্তবতার নিরিখেও আমরা দেখছি বিষয়গুলো অমোঘ সত্যবাণী হিসেবে চারিপাশে পরিলক্ষিত হচ্ছে আমাদের। এখানে আরেকটা বিষয় বলতে চাই যে তোমাদের যদি উদাহরণ স্বরূপ আমি বলি যে আমাদের এই যে মুক্তিযুদ্ধ, 1971 সালে আমরা বাংলাদেশটাকে স্বাধীন করেছি। 1971 সালের স্বাধীনতা যুদ্ধে কত নারী কত ভাবে অবদান রেখেছে। কেউ প্রত্যক্ষভাবে যুদ্ধ করেছে, কিন্তু সবাই তো প্রত্যক্ষভাবে যুদ্ধ করতে পারেনি। কোনো নারী হয়তো বাসস্থানের সুবিধা দিয়ে মুক্তিযোদ্ধাদের সাহায্য করেছে, কোনো নারী কোনো রাজাকারদের খবর কিংবা অন্যান্য শত্রুপক্ষের কোনো সংবাদ দিয়ে মুক্তিযোদ্ধাদের সহায়তা করেছে, কেউ খাবার দিয়ে সহায়তা করেছে, কেউ সেবা দিয়ে সহায়তা করেছে। কিন্তু তাদের কথা ইতিহাসে তেমন ভাবে
স্থান পায়নি বা তারা অনেকটা উপেক্ষিত। আমরা আবার কবিতায় ফিরে আসি। পরবর্তী স্তবকে কবি বলতে চাচ্ছেন যে সে যুগ হয়েছে বাসি, অর্থাৎ সে সময়টা পেরিয়ে গেছে, সে সময়টা আর নেই, সেটা পুরনো হয়ে গেছে। যে যুগে পুরুষ দাস ছিল না, কো নারীরা ছিল দাসী, অর্থাৎ নারীরা যে দাস হিসেবে পরিগণিত হতো পুরুষের কাছে, কর্তৃত্ববাদী পুরুষতান্ত্রিক সমাজে তারা অনেকটা দাস রূপে ব্যবহৃত হতো, অর্থাৎ দাস প্রথার কথা আমাদেরকে স্মরণ করিয়ে দিয়েছেন তিনি। বেদনার যুগ, মানুষের যুগ, সাম্যের যুগ আজি। তিনি বলতে চাচ্ছেন এখনকার সময়টা তা নয়, সময় পাল্টেছে, সময় বদলেছে, তাই এখন সাম্যের যুগ বা সমতার যুগ, সম অধিকারের যুগ। কেহ রহিবে না বন্দি কাহারো, কেহ রহিবে না বন্দি কাহারো, উঠিয়াছে ডঙ্কাবাজি। তিনি এই চরণে বলতে চেয়েছেন যে বিজয়ের জয় ঢাক বেজে গেছে, ডঙ্কাবাজি মানে জয় ঢাক বেজে গেছে, যে এখন আর কেউ কাউকে বন্দি করে রাখতে পারবে না। পুরুষ নারীদের সেভাবে পূর্বের যুগে যেভাবে বন্দিত্ব দশায় রেখেছিল, চার দেওয়ালে আটকে রেখেছিল, এখন আর সেটা পারবে না। নর যদি রাখে নারীরে বন্দি, তবে পরযুগে, এ যুগেও যদি এ ঘটনা ঘটে থাকে, তাহলে পরের চরণে তিনি বলতে যাচ্ছেন আপনারই রচা ওই কারাগারে পুরুষ মরিবে ভুগে। যে যদি এখনো কেউ এমন অবস্থা করতে চান, নারীদের এভাবে বন্দি রাখতে চান, তাহলে নিজের রচনা অর্থাৎ নিজের সৃষ্টি করা সেই কারাগারে তাকেই ভুগতে হবে, তাকেই ভোগ করতে হবে সেই কষ্টটা। যুগের ধর্ম এই, বর্তমান সময়ের চাহিদা এটা। পীড়ন করিলে সে পীড়ন এসে পীড়া দেবে তোমাকেই। অর্থাৎ আমরা যদি অত্যাচার করি কারোর প্রতি, তাহলে কখনো না কখনো এর পরিণাম অবশ্যই আমাকে ভোগ করতে হবে। নারীদের যদি আমরা এখনো সেভাবে বন্দি রাখার চেষ্টা করি, তাহলে এর পরিণাম যে কখনো শুভ হতে পারে না। পৃথিবী যে থমকে যাবে, বিশ্বের অগ্রযাত্রা যে থমকে যাবে, তিনি তাই বলতে চেয়েছেন। অর্থাৎ নারীর অবদানের কথা কোনোভাবেই অস্বীকার করা যাবে না। নারী পুরুষের সম্মিলিত প্রচেষ্টাতেই যে বিশ্ব আজ এত দূর এগিয়েছে এবং এগিয়ে যাচ্ছে, এর অগ্রযাত্রা অব্যাহত রয়েছে। কবি এই কবিতায় সে বিষয়টি দৃঢ়ভাবে উপস্থাপন করতে চেয়েছেন। ধন্যবাদ। আজকে আর বেশি কিছু বলবো না। করোনার এই সময়ে তোমরা যে যেখানেই থাকো, ভালো থাকো, সুস্থ থাকো, স্বাস্থ্যবিধি মেনে চলো। রবীন্দ্রনাথের একটি বাণী মনে পড়ে গেল, মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে, মানবের মাঝে আমি বাঁচিবারে চাই। আমরা সবাই বাঁচতে চাই, আগে নিজে বাঁচবো, পরিবারকে বাঁচাবো, সমাজকে বাঁচাবো, দেশকে বাঁচাবো, তাহলেই সামগ্রিকভাবে পুরো বিশ্বটা